আমার বাবাকে গিফট করলাম হঠাৎ কী কারণে। আমার দাদার মেয়ে কতটা অসুস্থ হয়েছিল যে হাতে চ্যানেল দিতে হলো, এবং আমার ছেলেকে মেলাতে নিয়ে গেছিলাম। কী কী কিনে দিয়েছি, কী কী খাবার খেলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছোট ছোট ভিডিও আকারে একটু করেছিলাম, ব্লগ আকারে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো চলো ব্লগটা স্টার্ট করি। লাস্টের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে রথের দিন আমার বাবা মা এসেছিলো, তার আগের দিনে দাদার মেয়ে জ্বর এসেছিলো, বমি করছিল বলে ডাক্তার দেখিয়ে এনেছে আমার বর। আর আমার বর ছেলে দাদার মেয়ে রথে গেছিলো না, আমি বাবা মাকে নিয়ে রথ দেখতে গেছিলাম। তারপরের দিন সকালবেলা ঘর দর মোছামুছি করে স্নান টান করে, এমনিতে সকালে রান্নাবান্না করতে হবে কারণ শনিবার ছিল। রথের পরের দিন আমার বর আর ছেলে স্কুলে যাবে, সকালে রান্নাবান্না করতে হবে। আর বাড়িতে তো কেউ জাল ফেলতে পারে না বলে আমার বাবাই পুকুরে মাছগুলো ধরেছিল, দুজন জায়ের ঘরে সমান ভাগে ভাগ করে দিয়েছি। তারপরে সকালে রান্নাবান্না করে নিয়েছিলাম, আর মাছের ভাজাটা একটু বাবা মাছ ধরার পরে দুপুরের দিকে মাছটা ভেজে দিয়েছিলাম বাবার জন্য। আর টুকটাক করে ওই পাতলা জিরা ঝোল, শাকের তরকারি, ভাজাভুজি এগুলো করেছিলাম। বেশি তো রান্নাবান্না করার মতো সময়ও নেই সকালে। আর তারপরে দাদার মেয়ের অসুস্থ ছিল, এই জন্য সবার মন খারাপ ছিল। তো যেহেতু দাদার মেয়ের জ্বর এসেছিলো, তাও একটু বিকেলের দিকে শরীরটা ভালো হওয়াতে তাকে নিয়ে গেছিলাম রথ দেখতে। কারণ সে রথ দেখতে এসেছে পিসিমণির বাড়িতে, তাকে রথ না দেখালে হয়। আমাদের এখানে মহিষাদলের বিখ্যাত রথ, 250 বছরের প্রায়। তো তাকে ভেতরে একটা জামা পরিয়ে মাথায় এবং বউ টুপিগুলো বেঁধে এসছি স্কুটিতে করে, আমার বর নিয়ে এসছে, আর ছেলে তো বাড়িতেই রয়েছে। তারপরে যেহেতু সে বাবা মাও থাকবে না বেশি দিন, বাড়ি চলে যাবে সে সুস্থ হলেও, আর ওই জন্য তাকে তো রথটা দেখাতে হবে। তো আমরা প্রায় 3:30-র দিকে এসেছিলাম, 4:30টার মধ্যে আবার বাড়ি পৌঁছে গেছিলাম। তাও দেখো রথের পরের দিন শনিবার দিন, এমনিতেও মানে 4টার সময়ও কিন্তু মানে লোকজন তাও আসছে। এখনও সবে তখন মানে 8 দিন আগে রথের মেলা আরও বেশি হবে, তাও 4টার সময়ও লোকজন এসছে। আমি দেখেই অবাক হয়ে গেলাম, কারণ আমার না হয় দাদার মেয়ে অসুস্থ ছিল বলে আমি বিকেল গেছি বাচ্চাটাকে একটু দেখিয়ে আনবো। তাও দেখো অনেক দোকান এখনও বসেনি, মানে ওই দোকান টোকান একটু সাজিয়ে বসছে। তো আর বিকেলবেলা তাও লোকজন কেনাকাটা করছে, দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি যে মানে রথ তো সবে শুরু হয়েছে 1 মাস। আমাদের এখানে মহিষাদলের মেলা থাকে, প্রচুর ভিড় হয়, সকাল দুপুর রাতে যখনই যাবে ভিড়ের ঠাসা, গাড়ি নিয়ে যেতে পারবে না। তারপরে দোকানে টুকটাক আমার দাদার মেয়েকে টুকটাকই কিনে দেবো, সেগুলোই কিনেছি। আর টুকটুক করে তাকে একটু ঘুরিয়ে দেখিয়েছি, কারণ তার শরীরটা তো ভালো ছিল না। আর তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে, মেঘলা ওয়েদারও ছিল, বৃষ্টিও গুঁড়ি করে মানে পড়ছিল। তারপরে যাই হোক, আমার বাবার জন্য একটা গিফট দেবো বলতে ফটাস করে একটু মানে একটা ঘড়ি দোকানে 5 মিনিট মতো গেছি, মানে সময় তো নেই, দাদার মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে হবে, বেশি দেরি করলে তো হবে না। আর বাবাকে একটা ঘড়ি কিনে দেওয়ার ইচ্ছা হয়েছে, বলছে পিতৃদিবস মানে ফাদার্স ডেতে আমার বাবাকে একটা গিফট দেবো। আমি আমার নিজের টাকাতে গিফট করব, পরের টাকাতেই তো সব সময় দিই, নিজের টাকাতে একটা মানে 500-1000 টাকারও একটা গিফট দিতে পারলেও মানে সেটা মানে মূল্য দিয়ে বিচার হয় না, কিন্তু অনেকটা ভালোবাসা জড়িয়ে থাকে। আর নিজের টাকাতে গিফট করতে পারলে তো তাতে আর মানে ভালো লাগা আর মানে দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, বাবাকে একটা ঘড়ি দিয়েছি, কিনেছি। তো আর দাদার মেয়ের জন্য হাতের ব্রেসলেট, আর সেই হারটা আমার, বড় যে হারটা সেটা আমার। আর এই কুকুরগুলো যে মানে একটু হাওয়াতেই মানে মুখটা নাড়ায়, সেগুলো আমার দাদার কচি মেয়ের জন্য। আর আমার ছেলে পেন রাখবে বলে পেনের মানে সেই বাক্সটা নিয়েছি। আর ঝুড়ি ভাজা মা খেতে ভালোবাসে বলে ঝুড়ি ভাজা এনেছিলাম। আর বাবার জন্য এই ঘড়িটা দিয়েছি, সোনাটা ব্র্যান্ডের ঘড়িটা দিয়েছি। এমনিতে তো মানে ব্ল্যাক কালারের মানে ছিল, তো এই কালারটা একটু ইউনিক আর নতুনত্ব বলে, আর দোকানেও বলছে খুব মানে একবারে মানে নতুন এসছে আর কি জিনিসটা। আর আমাদের বাড়ির কাছে এত বাচ্চাগুলো এত চিৎকার করে না, মানে ভয় সভা দিতেও বিরক্ত লাগে। তো যাই হোক, এই ঘড়িটা দিয়েছি বাবাকে, মানে ফাদার্স ডেতে গিফট করলাম আর কি। ফাদার্স ডে তো অনেক দিন আগেই চলে গেছে। তো যাই হোক, বিকেলেই তো চলে এসেছি, 3:30টায় গেছিলাম, আবার 4:30টায় চলে এসেছি তাড়াহুড়ো করে। আর মা একটু সেই ঝুড়ি ভাজা খাচ্ছিল আর কি। তারপরে এই মাছটাকে আমার বাবা ধরবে বলে তখন সকালবেলা যে জাল ফেলছিল, কত চেষ্টা করেছে তাও ধরতে পারেনি। আমার বর জানো তো বড়শি মানে করছিল, ছিপ ফেলছিল, তাতে করেই মাছটা পড়েছে। তো মাছের ডিমও হয়ে গেছে, আর মা মাছটা কেটে দিচ্ছে। আর মাছ কাটার পরে ডিম সমেত মাছ সমেত দুজন জায়ের ঘরেও দিয়ে দিয়েছি মাছগুলো, মানে বেটে দিয়েছি আর কি। তো তারপরে দুধ ছিল, এমনিতে তো মানে মানে দাদার মেয়ের শরীরটাও ভালো ছিল না বলে দুধ ছিল অনেকটা, 1 কেজি দুধের ওই যে দেখো এতটা ছানা বেরিয়েছে। বাবাকে একটু দিয়েছিলাম, আমার বর আর ছেলে খেয়েছে। আর এই দাদার মেয়ের সম্প্রীতির জন্য তো 101-2 জ্বর ছিল, বিকেলে তো শরীরটা ভালো ছিল বলে তাকে রথের মেলা দেখিয়ে নিয়ে এলাম বিকেলবেলা।
তারপরে জানো তো 103 জ্বর উঠেছে, তারপরে 104-এর কাছাকাছি জ্বর উঠেছে। ওই জন্য আমার বর আবার ডাক্তারবাবুকে ডেকে আনলেন। মানে সেদিন তো বমি করছিল বলে, রথের দিন আগের দিনে মানে বমি করছিল বলে তাকে ডাক্তার দেখিয়ে এনেছিল। ওষুধ টষুধ দেওয়াতে বমি বন্ধ হয়ে গেছিলো, জ্বর একটু এসেছিল, কিন্তু পরের দিন আবার সন্ধেবেলা এতটাই জ্বর এসছে, ডাক্তারবাবু কিন্তু চ্যানেল করেছে আর ইঞ্জেকশন দিয়েছে 3 দিন ধরে দিতে হবে, তারপরে মানে মেয়েটা একটু ভালো আছে। আর তারপরে আর বেশি কিছু ভিডিও বানাইনি। তারপরের দিনও আমি জিরা ঝোল রান্না করেছিলাম, কারণ দাদার মেয়ে তো অসুস্থ। সেদিন বাবা মালা রবিবার দিন চলে যাবে বলছিল, মাংস করতাম, কিন্তু এই সিচুয়েশানে তো আর মাংস করা সম্ভব নয়। জিরা ঝোল অল্প করে খেয়ে বাবা মারা 2:30টার দিকে বেরিয়ে চলে গেল। রবিবার দিনে তারাও থাকবে না, মেয়েটার স্কুল রয়েছে, তাও শরীরটা অসুস্থ, বাবার দোকান বন্ধ রয়েছে, 3 দিন তো ছিল, বেশি দিন তারা থাকবেও না। এই জন্য মেয়েটা একটু ভালো আছে বলে বাড়ি চলে গেছে। তারপরে এই যে দেখো উল্টো রথে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, যে কালকে শুক্রবারে আমার ছেলেকে নিয়ে আবৃত্তি ক্লাসে তো গেছিলাম, সেখানে আবৃত্তি ক্লাস থেকে একটু মেলাটা ঘুরে আনবো। মানে ছেলেরও একটু রাগারাগি করছিল, আর রাগারাগি না করলেও তো আমার ছেলেকে তো নিয়ে যেতে হতো। আমরা তো একবার দেখে এসেছি, হলেও আমার মানে রথের মেলাতে আমরা মানে 2বার করে যাই, একবার রথ দেখতে আর একবার মেলাতে যাই। আমাদের এখানে এত বড় এলাকা জুড়ে মানে রথটা হয়, মানে মহিষাদল সমস্ত শহরটা জুড়ে দোকান থাকে, এত দোকান, এত বড় মেলা, তুমি ঘুরে ঘুরে শেষ করতে পারবে না। তুমি যদি মানে প্রত্যেকটা দোকানে এমনি হেঁটে হেঁটেই চলে যাও, ঘুরে ঘুরে দেখো, তোমার 4 ঘন্টা লাগবে। দোকানে যদি তুমি ঢুকে কোনো জিনিস নাও, তখন তো তাহলে তোমার সারাটা দিন, অর্ধেকটা দিনই কেটে যাবে। তো যাই হোক, আমি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি বেশি ভিডিও বানাইনি, কারণ এখন আমার মানে ব্লগ আকারে দিতেও আমার এত সময়ও নেই, আমি মানে অন্য কাজে ব্যস্ত। তো যাই হোক, একটু পাপোশ টাপোশ দোকানে গেছিলাম, নিয়েছিলাম আমার ছেলের জন্য এটা চাবি রিং সাইকেলে নিয়েছি, শ্রেয়ার নাম লেখা রয়েছে আমার ছেলের, এটা নিয়েছি। তারপরে মেলা ঘুরেছি প্রায়, এই মানে ভিডিও বানাইনি, কিন্তু এই মেলা ঘুরেছি আবৃত্তি ক্লাস শেষ হওয়ার পরে 6:30 থেকে 8:30 অবধি, মানে 2 ঘন্টা মেলা ঘুরেছি, তাও শুধু হেঁটেই গেছি, অর্ধেক মানে দোকানে যাইনি। তারপরে কি কি খাওয়া দাওয়া করেছি দেখো, একটু মোমো খেয়েছি মা ছেলে, তারপরে ভুট্টা খেয়েছি, আর তারপরে তো মেলা দেখা হয়ে গেছে। এবার রথের কাছে, মানে রথটা আমাদের এদিকে আর মেলাটা আরও অন্য দিকে আর কি। তো মেলা ঘুরে চলেছি, ছেলের ফটো টটো তুলেছি। রাতের বেলা আলোকিত রথ আর উল্টো রথ আজকে আমাদের। উল্টো রথের আগের দিন শুক্রবারেই তো গেছিলাম, ওই যে রথটা খুবই সুন্দর লাগছিল। তারপরে আমরা বাড়ির কাছে এসে আমাদের হাই রোডের কাছে এখানে বিরিয়ানি নিয়েছি 3 প্লেট। তারপরে আমার চার্জার বারবার খারাপ হয়ে যায় জানো তো, বছরে 3বার মনে হয় চার্জারটা কিনতে হয়, চার্জারের লাইনটা তো কিনেছি। আর ওই যে পাপোশ কিনেছি, আসন কিনেছি, আর আম কিনেছি, ওই যে কালো পেপারে আম রয়েছে। তারপরে এই যে 3 প্লেট বিরিয়ানি এনেছি বটে, কিন্তু আমি তো এখন 1 কাপ 2 কাপ করে ভাত খাই, বেশি তো খাওয়া কমিয়ে দিয়েছি না, খেতেও পারি না। 3 প্লেট বিরিয়ানি এনেছি বটে, হলে জানো তো মানে অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, খেতে পারিনি। তারপরের দিন আবার আজকে যে ফুচকা এনেছিল ছেলে, মা ছেলে ফুচকা খেয়েছি। আর এই হচ্ছে ব্যাপার, মানে 2 দিন ধরে টানা মানে মোমো খাচ্ছি, বিরিয়ানি, ফুচকা খেয়েছি, যে মানে আমার ভয় লাগছে যে আমার আবার ওজন না বেড়ে যায়। তো এই সমস্ত খাবার খেলে আবার আমি খাবার অন্যান্য সময় আমি খাবারটাও একটু মানে মেপে ঝুঁকে খাই আর কি, এই হচ্ছে ব্যাপার। তো চলো সবাই ভালো